Hi everyone, I am Engineer Sundip Paul, show you fantastic, important and informative updates. Stock market news of Dhaka Stock Exchange and Chittagong Stock Exchange stock market. This is educational video. Stock market ঝুঁকিপূর্ণ নিজের বুদ্ধিতে বাই সেল করবেন। নাও ফোকাস একটু পরে স্টক মার্কেটের তালিকাভুক্ত ফার্মাসিউটিক্যালস অ্যান্ড কেমিক্যাল সেক্টরের কোম্পানি বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস পিএলসি এর ফান্ডামেন্টাল অ্যানালিসিস করার সঙ্গে ভিডিওতে টেকনিক্যাল আলোচনা করব। কাজেই সঙ্গে থাকুন। ভিডিওটিতে শেয়ার বাজারে ক্ষুদ্র বিনিয়োগকারীরাও উপকৃত হইবেন। স্টক মার্কেট নিয়ে প্রতিনিয়তই আলোচনা করি, কাজে ইউটিউব চ্যানেল ইঞ্জিনিয়ার চণ্ডীপাল এটা সাবস্ক্রাইব না করে থাকলে এখন সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। নাও ফ্যান্টাস্টিক ঢাকা স্টক এক্সচেঞ্জ ইন্ডেক্স আপডেট। ঢাকা স্টক এক্সচেঞ্জের ইন্ডেক্স সর্বশেষ দেখা যাচ্ছে ৭৬.২ বৃদ্ধি পেয়ে ৫,৩৬৮.৪ হয়েছে। ডিএসসিতে টাকা নকে ৫৯.৫৭ কোটি টাকার বেশি ট্রানজ্যাকশন হয়েছে। ডিএসসি এক্স ইন্ডেক্সের বুলিঞ্জার ব্যান্ড মোমেন্টাম ইন্ডিকেটর এর সঙ্গে এমএসসিডি আরএসআই ভলিউম মোমেন্টাম ইন্ডিকেটর লওয়া হয়েছে। বুলিঞ্জার ব্যান্ডে বুলিশ মুডে ট্রেড হওয়াতে গ্রিন কালারের ক্যান্ডেল সৃষ্টি হয়েছে। এমএসসিডিতে ব্লু লাইন রেড লাইনকে ক্রস করে নিচে নেমে গেছে। হিস্টোগ্রামস রেড লাইনের নিচে রেড কালার নেগেটিভ ভলিউম ক্রিয়েট করেছে। আরএসআই বর্তমানে 40-এর উপরে চলে গেছে। নাও ফ্যান্টাস্টিক ট্রেড স্ট্যাটিস্টিক। মার্কেটে ৩০৮টি কোম্পানির শেয়ার দর বৃদ্ধি পেয়েছিল, ৩৩টি কোম্পানির শেয়ার দর হ্রাস পেয়েছিল, সেই সঙ্গে 50টি কোম্পানির শেয়ার দর ছিল অপরিবর্তিত। না ফ্যান্টাস্টিক ইন্ডেক্স মুভার, যে সমস্ত কোম্পানি ইন্ডেক্সকে উপরের দিকে তোলার চেষ্টা করছে তার মধ্যে প্রথমে রয়েছে লাফার্জ হোলসেল বাংলাদেশ, ইন্ডেক্সকে 5.44 প্লাস করছে। এরপর পর্যায়ক্রমে রয়েছে ব্র্যাক ব্যাংক, স্কোয়ার ফার্মা, বেক্স ফার্মা। বেক্স ফার্মা সর্বশেষ ক্লোজিং হয়েছে 120 টাকা 20 পয়সা দরে। গ্রামীণ ফোন, সিটি ব্যাংক, ইসলামী ব্যাংক, প্রাইম ব্যাংক, ইউসিবি ব্যাংক, অলিম্পিক। যে সমস্ত কোম্পানি ইন্ডেক্সকে নিচের দিকে নামানোর চেষ্টা করছে তার মধ্যে প্রথমে রয়েছে আলারা ব্যাংক, ইন্ডেক্সকে 0.75 মাইনাস করছে। এরপর পর্যায়ক্রমে রয়েছে ওরিয়ন ইনফিউশন, ওরিয়ন ফার্মা, প্রগতি লাইফ, হাওয়া অয়েল টেক্স, সাইফ পাওয়ার, ওয়ালটন হাইটেক পার্ক, গ্রিন ডেল্টা, ফার্মা এইট, আলহাস টেক্সটাইল। না ফ্যান্টাস্টিক স্টক মার্কেট নিউজ। বিদেশ সপ্তাহ 8 হইতে 12 মার্চ প্রধান শেয়ার বাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের দর বৃদ্ধির শীর্ষ তালিকায় উঠে আসা প্রতিষ্ঠানগুলোর মধ্যে সবচেয়ে বেশি দর বেড়েছে ইন্টারন্যাশনাল লিজিং অ্যান্ড ফাইন্যান্স সার্ভিসেস লিমিটেড। সপ্তাহ জুড়ে কোম্পানিটির দর 50% বেড়েছে। আগের সপ্তাহে শেষ কার্য দিবসে কোম্পানিটির শেয়ার দর ছিল 2 টাকা 20 পয়সা। বিদায়ী সপ্তাহ শেষে শেয়ারটির দর হয়েছে 3 টাকা 30 পয়সা। সপ্তাহের ব্যবধানে শেয়ার প্রতিষ্ঠানটির দর বেড়েছে 1 টাকা 10 পয়সা। দরবৃদ্ধির তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে পিপলস লিজিং অ্যান্ড ফাইন্যান্স লিমিটেড এবং তৃতীয় স্থানে যৌথভাবে রয়েছে ফার্স্ট ফাইন্যান্স অ্যান্ড ফারিস্ট ফাইন্যান্স। এছাড়া দরবৃদ্ধির শীর্ষ তালিকায় উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে ফ্যামিলি টেক্স, এসআর টেক্সটাইল, মেঘনা কন্ডেন্স মিল, প্রাইম ফাইন্যান্সের শেয়ার দর বৃদ্ধি পেয়েছে। ফেব্রুয়ারি মাসে দেশে শেয়ার বাজারে বিদেশি বিনিয়োগকারীরা আবারও সক্রিয় হয়ে উঠেছেন। প্রধানত ব্যাংক, ফার্মাসিউটিক্যালস খাতে তারা বড় অঙ্কের শেয়ার ক্রয় করেছেন। তবে একই সময় অলিম্পিক ইন্ডাস্ট্রিজ এবং গ্রামীণ ফোন এবং ডিবিএইচ ফাইন্যান্স সহ কয়েকটি কোম্পানিতে বিক্রি লক্ষ্য করা গেছে। ফেব্রুয়ারিতে বিদেশি পোর্টফোলিও বিনিয়োগ বৃদ্ধি পেয়েছে শীর্ষস্থানীয় কোম্পানি স্কয়ার ফার্মাসিউটিক্যাল এবং ব্র্যাক ব্যাংকস। বিদেশি বিনিয়োগ প্রবাহ দেখা গেছে। স্কয়ার ফার্মাসিউটিক্যালস ও ব্র্যাক ব্যাংকের শীর্ষ বিনিয়োগ। স্কয়ার ফার্মাসিউটিক্যালস বিদেশি প্রায় 160 কোটি টাকা শেয়ার কিনেছেন। এর ফলে তাদের অংশীদারিত্ব বেড়ে 14.7% থেকে 15.5% উন্নীত হয়েছে। ব্র্যাক ব্যাংকের দ্বিতীয় অবস্থান, সেখানে বিদেশি বিনিয়োগ প্রায় 110 কোটি টাকা, ফলে তাদের অংশীদারিত্ব 36.05% বেড়ে 36.72% উঠেছে। ছোট অঙ্কের বিদেশি বিনিয়োগ রয়েছে আরও কয়েকটি ব্যাংক ও ফাইন্যান্স কোম্পানিতে, যেমন ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক, উত্তরা ব্যাংক, আইডিএলসি ফাইন্যান্স। সামগ্রিকভাবে
ফেব্রুয়ারিতে 26টি কোম্পানিতে বিদেশি বিনিয়োগ বেড়ে প্রায় 280 কোটি টাকা হয়েছে। অন্যদিকে কয়েকটি বড় কোম্পানিতে বিদেশি বিনিয়োগকারীরা শেয়ার বিক্রি করেছেন। সবচেয়ে বেশি বিক্রি হয়েছে অলিম্পিক ইন্ডাস্ট্রিজ এবং গ্রামীণ ফোন। সীমিত বিদেশি অংশগ্রহণ। দেশের বিদেশি অংশগ্রহণ এখনো সীমিত। প্রায় 360টি লিস্টেড কোম্পানির মধ্যে মাত্র 132টি কোনো না কোনো বিদেশি শেয়ার রয়েছে। সর্বোচ্চ বিদেশি অংশীদারিত্ব শেয়ার রয়েছে ব্র্যাক ব্যাংক এবং অলিম্পিক। বিদেশি বিনিয়োগকারীরা সাধারণত কেবল শক্তিশালী ও সুনির্দিষ্ট কোম্পানিতে বিনিয়োগ করেন। দেশের শেয়ার বাজারে অনেক দুর্বল কর্পোরেট শাসনহীন কোম্পানি থাকায় বিদেশিদের বিস্তৃত বিনিয়োগের সুযোগ সীমিত। কর সম্পর্কিত জটিলতা, নীতি পরিবর্তন ও কর্পোরেট শাসন সংক্রান্ত উদ্বেগও বিদেশি বিনিয়োগকে প্রভাবিত করেছে। বিদেশি বিনিয়োগ আরও বাড়ানোর লক্ষ্যে বাংলাদেশ ব্যাংক সম্প্রতি মূলধন পুনঃরপ্তানি সহজ করা নিয়ম শিথিল করেছে। 9 মার্চ প্রকাশিত সার্কুলার পূর্বের 10 কোটি টাকা অনুমোদন সীমা 100 কোটি টাকায় উন্নীত করা হয়েছে। এতে বিদেশি বিনিয়োগকারীরা সহজে তাদের অর্থ দেশে ফিরিয়ে আনতে পারবে। এখন শেয়ার বাজারে তালিকাভুক্ত ফার্মাসিউটিক্যালস অ্যান্ড কেমিক্যাল সেক্টরের কোম্পানি বেক্সিমকো ফার্মাসিউটিক্যাল পিএলসি এর ফান্ডামেন্টাল অ্যানালিসিস করে সঙ্গে ভিডিওতে টেকনিক্যাল আলোচনা করব। কাজের সঙ্গে থাকুন। ভিডিওটিতে শেয়ার বাজারের ক্ষুদ্র বিনিয়োগকারীরা উপকৃত এবং যারা ইউটিউব চ্যানেল বিজনেস সুটিপাল এটা সাবস্ক্রাইব করছেন তাদের অনুরোধে আজ ফার্মাসিউটিক্যালস অ্যান্ড কেমিক্যাল সেক্টরের কোম্পানি বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস লিমিটেড পিএলসি কোম্পানিটি সিলেক্ট করছে। বেক্সিমকো ফার্মাসিউটিক্যাল পিএলসি ট্রেডিং কোড হলো বেক্স ফার্মা। এই কোম্পানিটি মার্কেটের সর্বশেষ ক্লোজিং দর দাঁড়ায় আছে 120 টাকা 20 পয়সা। 52 সপ্তাহের মধ্যে কোম্পানিটির সর্বনিম্ন দর ছিল 80 টাকা 90 পয়সা। 52 সপ্তাহের মধ্যে বেক্স ফার্মার সর্বোচ্চ দর উঠেছিল 135 টাকা 20 পয়সা। এই কোম্পানিটি ফার্মাসিউটিক্যালস অ্যান্ড কেমিক্যাল সেক্টরের একটি কোম্পানি। এর অথরাইজ ক্যাপিটাল 1500 কোটি টাকা। পেড আপ ক্যাপিটাল 446.112 কোটি টাকা। রিজার্ভ রয়েছে এই কোম্পানিটির দেখা যাচ্ছে বিশাল পরিমাণ রিজার্ভ রয়েছে। 3821.94 কোটি টাকার রিজার্ভ রয়েছে। ইয়ার ইন্ড হলো 30 জুন। লাস্ট এজেম হেল্ড অন 29 ডিসেম্বর 2024 ফর দি ইয়ার ইন্ড এট 30 জুন 2024। এই কোম্পানির সর্বমোট শেয়ার সংখ্যা হলো 44,61,12,089টি শেয়ার রয়েছে সর্বমোট। এই কোম্পানি সর্বশেষ 2024 সালে 40% ক্যাশ ডিভিডেন্ড দিয়েছিল বিনিয়োগকারীদের। বেক্স ফার্মা এই কোম্পানির ফার্স্ট কোয়ার্টার ইপিএস হয়েছে 3.77, দ্বিতীয় কোয়ার্টার হচ্ছে 4.1। Price earning ratio based on latest audited financial statement in the year 12 March 2026, the PE ratio মাত্র 9.2। Financial performance as per audited financial statement in the year 2020 সালে ইপিএস 8.67, 21 সালে 11.49, 22 সালে 11.2, 23 সালে 10.34, 24 সালে 13.07। অর্থাৎ বেক্স ফার্মা এই কোম্পানিটির ইপিএসের গ্রোথ দেখা যাচ্ছে 20 সালের তুলনায় 2024 সালে একটু বৃদ্ধি পেয়েছে। পর্যায়ক্রমে বৃদ্ধিটা লক্ষ্য করা যাচ্ছে এবং এনএভি পার শেয়ার 2020 সালে ছিল 80.12, 21-এ 83.01, 22-এ 91.01, 23-এ 97.91, 24-এ 107.48। অর্থাৎ বেক্স ফার্মা এই কোম্পানিটি এনএভি পার শেয়ারের গ্রোথ ক্রমান্বয়ে বৃদ্ধি পাচ্ছে। 20 সালের তুলনায় 2024 সালে অনেকটা বৃদ্ধি পেয়েছে। কোম্পানিটির প্রফিট 2020 সালে ছিল 351.469 কোটি টাকা। সেখান থেকে দেখা যাচ্ছে 2024 সালে প্রফিট হয়েছে 582.953 কোটি টাকা। অর্থাৎ বেক্স ফার্মা এই কোম্পানিটির প্রফিটের গ্রোথ ও ক্রমান্বয়ে বৃদ্ধি পাচ্ছে। 20 সালের তুলনায় 2024 সালে অনেকটা বৃদ্ধি পেয়েছে। কোম্পানিটির ডিভিডেন্ড ইল্ড 2024 সালে দেখা যাচ্ছে ডিসির ওয়েবসাইটে আছে 24 সালে, 25 সালের কোনো তথ্য নাই। 24 সালে হয়েছে 3.39 লিস্টিং ইয়ার। বেক্স ফার্মা কোম্পানিটি 1986 সালে শেয়ার বাজারে তালিকাভুক্ত হয় মার্কেট ক্যাটাগরি এ। শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ অ্যাজ অন 30 জুন 2024 স্পন্সর ডাইরেক্টরের কাছে ছিল 30.13% শেয়ার। গভর্নমেন্টের কাছে কোনো শেয়ার ছিল না। ইনস্টিটিউশনের কাছে ছিল 25.24% শেয়ার। ফরেনের কাছে ছিল 27.93%, পাবলিকের কাছে ছিল 16.7%
8% শেয়ার। শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ অ্যাজ অন 28 ফেব্রুয়ারি 2026 দেখা যাচ্ছে পাবলিক শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ কিছুটা বৃদ্ধি পেয়ে হয়ে গেছে 16.89%। সেই সঙ্গে ইনস্টিটিউশন শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ কমে হয়ে গেছে 27.1%। আর ইনস্টিটিউশন শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ একটু বৃদ্ধি পেয়ে হয়ে গেছে 25.88%। বেক্স ফার্মা এই কোম্পানিটি শর্ট টার্ম লোন রয়েছে হলে 426.746 কোটি টাকা এবং লং টার্ম লোন 175.79 কোটি টাকা। বেক্স ফার্মা এখন এই কোম্পানিটি টেকনিক্যাল অ্যানালাইসিস করার জন্য বুলিঞ্জার ব্যান্ড মোমেন্টাম ইন্ডিকেটর এর সঙ্গে এমএসিডি আরএসআই ভলিউম মোমেন্টাম ইন্ডিকেটর লওয়া হয়েছে। বুলিঞ্জার ব্যান্ডে বুলিশ মুটিতে এটা হতে গ্রিন কালারের ক্যান্ডেল সৃষ্টি হয়েছে। এমএসিডিতে ব্লু লাইন রেড লাইনকে ক্রস করে নিচে নেমে গেছে। হিস্টোগ্রামের জিরো লাইনের নিচে রেড কালার নেগেটিভ ভলিউম ক্রিয়েট করেছে। আরএসআই বর্তমানে দেখা যাচ্ছে 50-র উপরে চলে গেছে। বেক্স ফার্মা কোম্পানিটি শেয়ার হাসবেদির মাধ্যমে বিনিয়োগকারীদের লাভ করার সুযোগ করে দেয়। এটা একটা ইনভেস্টিং ক্যাটাগরি স্টক। ট্রেডিং অপরচুনিটি ভালো। বর্তমানে বেক্স ফার্মা কোম্পানিটি প্রাইস অ্যাকশন দেখাচ্ছে। এরকম ফ্যান্টাস্টিক ইম্পর্টেন্ট অ্যান্ড ইনফরমেটিভ আপডেট নিউজ ভিডিও নিয়মিত দেখতে ইউটিউব চ্যানেল ইঞ্জিনিয়ার সোডিপাল মাস সাবস্ক্রাইব, মাস লাইক, মাস শেয়ার ইউটিউব চ্যানেল ইঞ্জিনিয়ার সোডিপাল। শেয়ার বাজার তালিকাভুক্ত কোম্পানি ডিভিডেন্ডের খবর, আইপিওর খবর, ইপিএসের খবর নিয়মিত জানতে ইউটিউব চ্যানেল ইঞ্জিনিয়ার সোডিপাল ইউটিউব চ্যানেলে ভিডিও নিয়মিত দেখতে পারেন। থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও।